সমাজ কল্যাণ সংস্থা আছে, সবাইকে ওয়াকিবহাল করে দিবেন যে আমি আমার বক্তব্য শেষ মাদক বিরোধী অভিযানে ঝাঁপিয়ে পড়ব। ধন্যবাদ। আছে যে জায়গাগুলোয় প্রশাসনিক একটা টিম কাজ করতে দিলাম আসলে চারা থেকে কয়েকটি করতেছে এখানে ছিনতাইকারীর যত পকেট বিভিন্ন মামলার আসামি সে এখানে ইয়ারফোন দিয়ে ঠিক মসজিদের বারিন্দার সামনে দাঁড়ানো চিহ্নিত জালাস মার্কেটের সামনে ঠিক একটা হোটেল আছে যেটা জায়গায় তারা মিলিত কিন্তু এই জায়গায় ওপেনলি শোষ মানুষ প্রত্যেক সব চিন্তাকারীদের এখানে আটকাছে কোনো মাল ঢুকতে পারছে তাদেরকে চাঁদা না দেয় ওই যে গায়ের উপর অথবা দুবাদিন তারা ইয়া করতেছে আমাদেরকে ওইখানেই কাজ করতে হবে। ওই উৎপাদনটা বন্ধ হয়ে গেলে তো অটোমেটিকই বন্ধ হয়ে যাবে। কেউ যদি মাদক না পায় মার্কেটে তাহলে তো সে মাদক খেতে পারবে না। এর জন্য আমার বিভিন্ন কর্মকর্তাবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এদিকে একটু খবর রাখবেন। আর আমার শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের বাসায় গিয়ে তোমাদের মা বাবা ভাই বোন যারা আছে তাদেরকে বলবা যে মাদকের যে চুবলে মানুষ কিভাবে নিঃশেষ হয়ে যায়, একজন মানুষের জীবন শেষ হয়ে যায়, সেই জিনিসগুলো তোমরা তুলে ধরবা যাতে আমরা সবাই এই মাদক থেকে দূরে থাকতে পারি। আমার সংক্ষিপ্ত বক্তব্য আর আমি বাড়াচ্ছি না, এখানে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। করতে না পারে সেই ব্যবস্থা আমরা নিব এবং সকলকে যথাযথ আইনের প্রক্রিয়া আনার আমরা চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমাদের এটা আপনাদের সহযোগিতা লাগবে। কীরকম যে যারা মাদক বিক্রি করছেন বা যারা মাদক পরিবহন করছেন সবাইকে আমরা হয়তো আইনে আওতায় আনতে পারি না, সবাইকে আমরা চিনি না। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন তাদের নাম দিয়ে বা তাদের অবস্থান দিয়ে। আপনারা যারা তথ্য দিবেন আমরা আপনাদের এই পরিচিতিটা আমরা গোপন রাখবো, কোথাও এটা প্রকাশ করবো না। এবং আমরা আপনাদেরকে সেটা মানে কী বলবো এটাকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে যদি আপনাদেরকে পরিচিত করা যায় বা আপনাদেরকে পুরস্কৃত করা যায় সেই ব্যবস্থাটা আমরা নেব। নিয়ে কথা বলবো যেটি হলো মাদক এবং মাদকাসক্তি। আমাদের সমাজের এই মাদকাসক্তির সাথে জড়িত আমাদের দেশের যুব সমাজ। এই পিতামাতাকে অবশ্যই সচেতন হতে হবে এবং আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে অবশ্যই সচেতন হতে হবে, কারণ এখনকার আইন শৃঙ্খলা বাহিনীর তেমন একটা গুরুত্ব দেখা যায় না। এই মাদকাসক্তির জন্য অনেক মানুষ খুব মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমানে এটি একটি সবচেয়ে বড় সমস্যা, যার মাধ্যমে একজন নারী নিজের নিরাপত্তা নিয়ে বাইরে বেরোতে পারে না। এজন্য অবশ্যই মা বাবাদের সচেতন হতে হবে, কারণ এর জন্য মা বাবারও অনেকটা দোষ রয়েছে। কারণ সন্তানকে অতিরিক্ত শাসন করা, আবার নাও শাসন করা, কিংবা পিতামাতা না থাকা, এই সমস্যাগুলো বেশি। এছাড়াও আমাদের সমাজে রয়েছে বেকারত্বের একটি সমস্যা। এই বেকারত্বের মাধ্যমে নিজের প্রতি হতাশা সবার জন্মে যায়, যার মাধ্যমে সে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, আর সেই হতাশার মধ্যেই সে মাদকাসক্তিতে জড়িত হয়ে পড়ে। এই জন্য আমাদের অবশ্যই কর্মসংস্থানের খুবই প্রয়োজন এবং সমাজের প্রতিটি মানুষের সচেতন হওয়া প্রয়োজন, কারণ আইন শৃঙ্খলা বাহিনী শুধু পারবে না একটি দেশ গড়ে তুলতে, এই দেশ সবার, তাই সবার প্রত্যেকের উচিত আমাদের দেশটি সুন্দরভাবে গড়ে তোলা এবং মাদকাসক্তি থেকে দূরে থাকা, নিজের সন্তানকে সুশিক্ষায় বড় করা যাতে মাদকাসক্তি থেকে দূরে থাকে। এবং যুব সমাজকে অবশ্যই উচিত পড়াশোনা করা, কারণ একজন জ্ঞানী মানুষ অবশ্যই কোনো খারাপ কাজের সাথে জড়িত থাকবে না। আর আমার দৃষ্টি দেখি No,